হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে গেছিলাম। তারপর আমি এই পুজোর এখান দিয়ে সব ঝাড়ফাড় দিয়ে মুছে নিচ্ছি। এই দেখো, তোমরা বিশ্বাস করবে না বলে এই দেখো এখান থেকে মুছে নিয়েছি। আর এই দেখো জল, এখন বারান্দাটা মুছবো। আর এই দেখো বন্ধুরা, দিদি তাড়াতাড়ি উঠে আমার তাড়াতাড়ি করে থালা বাসনগুলো মেজে ফেলেছে। আর এখন গ্যাস আর টেবিলটা মোছা বাকি আছে। আর অন্যান্য কাজ তোমাদের দেখাবো, শেয়ার করব, তোমরা দেখতে থাকবে, একটু কেউ স্কিপ করবে না, ভালো লাগবে। আর এই দেখো বিছানাটা আবার ভালো করে গুছিয়ে নিয়েছিলাম, কারণ আমি সপ্তাহে সপ্তাহে বিছানায় চাদর পাল্টাই, কারণ বিছানা তো বেশি নোংরা হয় না, অন্যান্য বিছানায় থাকি তার জন্য। আর এই দেখো সকালবেলায় আমি তোমাদের একটু মায়ের মুখটা দর্শন করে দেখিয়ে দিলাম। সারাদিনটা আমার ভালো কাটবে জানি, দেখতে থাকো। তারপর বন্ধুরা, আমার গ্যাসটা সিলিন্ডার পুরো ফাঁকা ছিল, কারণ আমরা এই কদিন গ্যাসে রান্না করে গ্যাসটা ফুরিয়ে গেছে। তাই পেছনের দাদা বাড়ি থেকে আমার বেবির খাবারটা আমি নিয়ে এসেছিলাম, খাবারটা করে নিয়ে এসেছিলাম, সিটি মেরে নিয়ে এসেছিলাম। তারপর এদিকে দেখো আমার ননদ সবজি মবজি কেটে দিচ্ছিলো আমাকে। আমি আজ উনুনে রান্না করতে যাব, কারণ আমার ননদের শরীরটা ভালো ছিল না, ওই জন্য বেশি কিছু রান্না করব না। এখন রান্না করব আমি বেগুন দিয়ে আর ওই পাঙাশ মাছ দিয়ে একটু মশলা দিয়ে গামাখা গামাখা ঝোল। আর রান্না করব পেঁপে, আলু, কুমড়ো, আর কিছু বেগুন এসব দিয়ে। আর পাঙাশ মাছের দুটো অল্প অল্প মাথা আছে, মাথার মধ্যে মাছ আছে, ওটুক দিয়ে ভেঙে চুরে রান্না করব। তাই আমি ফার্স্টেই দেখো ভালো করে আগুনটা জ্বালিয়ে নিচ্ছিলাম। কড়াইটা গরম হয়ে গেছিলো। তারপর আমি তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করলাম। তারপর মাছগুলো ভাজা করব। দেখো আমি হলুদ লবণ মাখিয়ে রেখেছি। এখন আজ কি বলবো বন্ধুরা, এতটা গরম আমি ভাবতে পারিনি। এই খালি আমাদের রান্নাঘরটা তো ভাঙা রান্নাঘর, এটা যা রোদ লাগে, প্রচণ্ড রোদ্দুর, আমার আজ মাথা যন্ত্রণা হবে মনে হয়। তারপরে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছিলো, আর আমার রাত্রে কটা ভাত ছিল, তাই দিদি আমার জন্য পেঁয়াজ আর লঙ্কা কেটে দিয়েছিলো। ওই ভাতটাই একটু নাড়াচাড়া করছিলাম হলুদ লবণ দিয়ে, ভাত ভাজা করছিলাম। এটা খেতে দারুণ লাগে বন্ধুরা, কে কে খেয়েছো আমাকে কমেন্ট করে জানাবে। আর এই দেখো বলেছিলাম না, পেঁপে, আলু, বেগুন, কুমড়ো দিয়ে একটা করেছিলাম। আর ওই বেগুনের তরকার এই যে ভাত, গরম গরম ভাত, সেই খেতে টেস্ট হয়েছে বন্ধুরা। কে কে খাবে আমাদের বাড়ি চলে এসো। কারণ আমি আগে রান্না করতে পারতাম না বন্ধুরা, এখন দেখছি ভালোই রান্না করতে পারি। নিজের রান্না নিজেই প্রশংসায় মুগ্ধ করছি একাই। জানি নিজের রান্না কখনো নিজে প্রশংসা করতে নেই, তাও করলাম। তারপর দেখো এদিকে আমি খাচ্ছিলাম, তোমাদের একটু দেখাই। আমি আমার ফেসটা দেখাতে পারলাম না, তাই পেছন ক্যামেরাটাই আমার ভাতের তলা দেখাচ্ছিলাম। আর এদিকে দেখো মা ভাত খাচ্ছে, মা বলেছিল ভালো হয়েছে। আর ওইদিকে আমার ননদও খাচ্ছিলো, তাই দেখানো হলো না। তারপর দুপুরবেলার সমস্ত কাজ আবার করে টোরে দেখি মেঘলা মেঘলা ভাব। তারপর দেখি অনেক থালা বাসন পড়ে আছে, তাই থালা বাসন মাজতে চলে আসলাম। আর এক বালতি আমি মোটর দিয়ে জলটা চিপে নিয়েছি, কারণ বারবার কারেন্ট চলে যাচ্ছিলো তাই। আর দেখো বন্ধুরা, এত থালা বাসন জমেছে কলপারে, কি আর বলবো। আর কি বলো তো বন্ধুরা, এই যে আমি বললাম না আমাদের রান্নাঘরটা ভেঙে গেছে। আর আমি এখানে কমই রান্না করছি, যেদিন থেকেই আমার ননদ বেড়াতে এসে সেদিন থেকেই বাইরে রান্না করছে। তাই আমি ভাবছি এতটা গরমের মধ্যে কী করে রান্না করে, আমি তো ভাবতেই পারিনি। আজ আমি রান্না করে বুঝতে পেরেছি। কারণ ওই ফাঁকা জায়গায় চাদোয়াটা আনা হয়েছে একটা, কিন্তু ওতে না বন্ধুরা, যাওয়া মাত্রই ঘেমে জল, আর বেরিয়ে আসলে বাঁচি, এরকম ভাব হচ্ছিল। আর তাই মনে মনে ভাবলাম এতটা গরমের মধ্যে যতই আমাকে গুছিয়ে দিক না কেন, বলো তো, তাকে গুছিয়ে দিই না কেন, ধরো আমার ননদ রান্না করলো, আমিও তো তখন ওনাকে গুছিয়ে দিই, তাও দেখো কি গরম। ওইখানে তো মেইন নাড়াচাড়া করতে হবে কড়াইতে, আবার জাল ঢেলে দিতে হবে, না হলে নিভে যাবে, যেহেতু মাটির উনুন, তার জন্য। আর কি গরম আজ আমি বুঝলাম, ওই গরমের মধ্যে রান্না করতে গিয়ে সারা দিন সারা রাত আমার মাথা যন্ত্রণা হবে, এটাই হয়েছিল বন্ধুরা। মাথা যন্ত্রণায় আমি পুরো পাগল হয়ে গেছিলো। আর মাথা যন্ত্রণা হলে বন্ধুরা আমি তো খেতেই পারি না, আমার ঘুম হয় না, বিরক্তি। আরও একটা বেবি আছে, বেবির জন্য আরও আমার মাথা গরম হয়ে যাচ্ছে, কারণ ও খাওয়া দাওয়া কিছুই করছে না, সেই জন্য আমার মাথাটা আরও ধরে আছে।
তারপর দেখো সমস্ত কিছু আমি মেজে নিচ্ছিলাম। আর কি বলবো বন্ধুরা, তারপর আমার দুটো রান্না করার পর দেখি দিদি আবার টক ডাল মানে টক কি আমরা টক না কিসের টক খাবে বলে উনিই রান্না করলো। আমাকে বললো তুই সর, তুই আর গরমের মধ্যে পারবি না, তাই উনিই করলো, সেটা তোমাদের দেখানো হয়নি। আর এইদিকে আমার থালা বাসন মাজা টাজা প্রায় কমপ্লিট। এখন আমি সব ধুয়ে নেব। দেখো ওই দেখো ধুয়ে নিচ্ছি, কারণ আমি একদিন দেখি থালা বাসন তাড়াতাড়ি করেই ধুয়ে নিচ্ছি, কারণ তোমাদের সেটা দেখাচ্ছি না ভালো করে। আর কলপারে এখন আর বেশি মশা নেই বন্ধুরা, একটা সুখবর দিলাম তোমাদের। কি মশা ছিল বন্ধুরা বলার মতো নয়, তোমরা তো দেখতেই পেরেছো, সব ভিডিওতেই আমি মশার কথা উল্লেখ করেছি। কারণ এত মশায় কামড়িয়েছে না আমার 2 হাতে, পিঠে। আর এখন একটা মশাও নেই, এখন ভাগ্যিস বাঁচা গেছে। মনে হয় আস্তে আস্তে ঠান্ডার সিজন আসছে বলেই মনে হয় মশা উড়ে গেছে। যাই হোক বন্ধুরা, তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখো, আর আমার নতুন চ্যানেল, তোমরা সবাই সাপোর্ট করো, একটু ভালোবাসা দিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেও। এইভাবেই তোমাদের ভালোবাসা পেলে আমি এগিয়ে যাব, আরও ভালো ভিডিও তোমাদের দেখাতে পারবো আশা করছি। কারণ কত কষ্ট করে আমি তোমাদের সঙ্গে মানে শেয়ার করি আমার ভিডিওগুলো, জানো আমি সমস্ত কাজ একা একা করে একাই ভিডিও এখানে রাখি, ফোন ওখানে রাখি, এরকম করেই আমি ভিডিওগুলো বানাই। কারণ কেউ তো ধরার মতো নেই, আমার ভিডিওটা কে করে দেবে বলো তো বন্ধুরা। তার জন্য আমি যখন টাইম পাই তখনই কাজ করি, তখনই আমার ফোনটা রাখি। সারাদিন যা যা করি এই একটু একটু তোমাদের দেখাই, পুরোটা তো দেখানো সম্ভব নয়, কারণ আমার বেবি আছে, বেবির পেছনেও অনেক টাইম দিতে হয়, বেবিকে খাওয়ানো দাওয়ানো স্নান করানো। মা অবশ্য করে দেয়, তাও বলো মার তো একটু দায়িত্ব আছে না, আমি তো একজন মা, মায়েরও তো অনেক দায়িত্ব থাকে। তাই সারাক্ষণ আর ফোন নিয়ে তো আর থাকা যাবে না, আর তোমাদের দেখানো যায় না, তার জন্যই যেটুকু পারি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। যাই হোক বন্ধুরা, তোমরা কিন্তু আমার ভিডিওগুলো দেখবে, আর আমার চ্যানেলটা তোমরা একটু সাপোর্ট আর সাবস্ক্রাইব করে দিও, কারণ ভাবিনি তোমাদের সঙ্গে এরকম ভিডিও আমি তুলে ধরতে পারবো, তাই একটু আমার পাশে থেকো। তার জন্যই তোমাদের সঙ্গে আমি বারবার কথাটা বলছি বন্ধুরা, তোমরা সবাই আমার পাশে থেকো, একটু সাপোর্ট করলেই হবে, কারণ তোমাদের ভালোবাসা না পেলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তাই বারবার বলছি তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, একটু বেশি ভালোবাসা দিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেও, কারণ আমি তোমাদের সঙ্গে আরও অন্যান্য কাজ তুলে ধরবো বন্ধুরা। এটাই বলার ছিল, আর বলছি, আর কিছু বলবো না বন্ধুরা। এরপরে আমি দেখো কলপাট টলপাট সব পরিষ্কার করে নেবো, আমার বেবিকে মানে স্নান টান করানো হবে একটু পরে, তার জন্য বেবির জল টল আমি সব এখন রেডি করে নিলাম, আর কলপাটটাও দেখো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আর বেশি কিছু বলবো না বন্ধুরা, এই পর্যন্তই ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।